আপনি ইন্দিরা গান্ধী সম্পর্কে অনেক অশ্লীল কথা বলেছেন। আপনি এমও মাথাইয়ের একটা চ্যাপ্টার কোট করেছেন। এমও মাথাই কে যখন ১৯০০ দর্শকের জন্য বলছি ১৯৫৯ যখন বের করে দেওয়া হয়, ওনার পিএ ছিলেন, নেহরুজির পিএ ছিলেন। আপনারা জানেন যে একটা ট্রাস্ট বানিয়েছিলেন উনি, যে ট্রাস্টে বিড়লার থেকে উনি পেয়েছিলেন যে 90 জানুয়ারি মার্গ আছে, এখন সেটা মাথাইয়ের অফিস ছিল তখন। এর ট্রাস্টি রাজকুমারী অমৃত কৌর ছিলেন আর পদ্মাজা নাইডু। এই বই ওদের সম্বন্ধে কিছু লেখা আছে তো। আর যখন এদের সম্পর্কে কারাপশন নিয়ে আলোচনা হয় পার্লামেন্টে, তখন ১৯৬০-১৯৬১-তে নেহরুজি একটা কমিটি বানান। বিষ্ণু প্রকাশজি ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন। আর ওই কমিটির রিপোর্ট ছিল যে মাথাই যত টাকা নিয়েছে বিড়লার থেকে, বা মাথাইকে যে 90 জানুয়ারি মার্গ দেওয়া হয়েছে, অথবা মাথাই যে নিজের বাড়ি বানিয়েছে, একদম বৈধভাবে করেছে। সবকিছু একেবারে ট্রান্সপারেন্ট ছিল, মাথাইয়ের কোনো দোষ নেই। সেই মাথাই যখন লিখছে যে আমি ১২ বছর পর্যন্ত ইন্দিরাজির সঙ্গে স্বামী স্ত্রীর মতো জীবন কাটিয়েছি, আমার কি দোষ এতে? আমি তো মাথাইকে কোট করে দিয়েছি, বলে দিয়েছি, জনতাকে বলে দিয়েছি, জনতা পড়বে। ওই চ্যাপ্টার আমি পড়েছি, কিন্তু যখন মুরারজি প্রধানমন্ত্রী ছিলেন তখন উনি ওই চ্যাপ্টারটাকে পাবলিশ করার অনুমতি দেননি। ইন্দিরাজির এই দেশের জন্য এত কন্ট্রিবিউশন আছে, ওনাকে হত্যা করা হয়েছে, কোনো একজন ওনার সম্বন্ধে কিছু লিখে দিয়েছেন বলে? আমি এটা বলছি যে যখন মাথাইকে আপনি সততা সার্টিফিকেট দিচ্ছেন, মাথাই বলছে যে আপনার পার্ট ছিল, যা কিছু করেছেন উনি। ১২ বছর উনি নেহরুবাবুর পিএস ছিলেন, ১৯৪৭ থেকে ১৯৫৯ পর্যন্ত। আর যখন সেই মাথায় কিছু লিখছেন, যেটা আপনি ডিফেন্ড করছেন, শুধু মাথায় নয়, ধীরেন্দ্র ব্রহ্মচারীর কথা আছে, দীনেশ সিং এর কথা আছে, এই সব কিছুই তো মিথ্যে হতে পারে না। যেমন ললিত নারায়ণ মিশ্রর হত্যার কাহিনী আছে, আজও সুপ্রিম কোর্টে কেস চলছে। তো এই সব বইগুলো লিখেছেন যারা, আমি যে লাইব্রেরি বানাচ্ছি সেখানে শুধু মাথাইয়েরই বই থাকবে না, দীনেশ সিং এর বই থাকবে, ধীরেন ব্রহ্মচারীর বই থাকবে, ওতে ললিত নারায়ণ মিশ্ররও বই থাকবে। সব লেখক যদি একই সাথে লেখে, তাহলে আপনি লেখকদেরকে বলুন না, লেখকদের বিরুদ্ধে এফআইআর করুন। আমি তো বইয়ের কথা শুধু জনতাদেরকে বলছি।